প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেনাজ আলী তোমাদের সামনে আজকের যে বিষয়টি উপস্থাপন করব তা হলো ত্রিকোণমিতি অংশের সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে অগাধ জ্ঞান লাভ করতে হলে তোমাদেরকে অবশ্যই কিছু কোয়াড্র্যান্টের সূত্র জানতে হবে। আজকে আমি তোমাদেরকে এত সুন্দর করে কোয়াড্র্যান্টের হিসাব জানাবো বা শেখাবো, তোমরা দেখে অবাক হয়ে যাবে। তাহলে চলুন দেখা যাক। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে কোয়াড্র্যান্টের হিসাব শেখাবো। প্রথমেই আমাদের জানতে হবে যদি 90 ডিগ্রি এর সাথে জোড় সংখ্যা কোনগুলো? 2, 4, 6, 8, 10 আপ টু ডট ইত্যাদি গুণ আকারে থাকে তবে নামের পরিবর্তন হবে না। ঠিক আছে? যেমন সাইন 90 ডিগ্রি গুণন 2 যোগ 30 ডিগ্রি। তাহলে 90 সঙ্গে 2 জোড় সংখ্যা গুণ আছে, তাহলে নামের পরিবর্তন হবে না। সাইন ঠিক থাকবে, 30 ডিগ্রি ঠিক থাকবে। এখন এই 2 এর হিসাবটা কোন কোয়াড্র্যান্টে পড়ে সেটা আমাদের জানতে হবে। এইটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ অক্ষরেখা, ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষরেখা যে বিন্দুতে মিলিত হয় সেই মিলিত বিন্দুটার নাম হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় 0,0। এখন আমাদের এখানে 2 আছে, এখানকার এক একটা কোয়াড্র্যান্ট মানে এক একটা 90 ডিগ্রি। তাহলে এখানে 90 গুণন 2 আছে মানে 190, 290। যেহেতু 2-র পরে আবার 30 আছে, তার মানে ওই ঘর থেকে লাফ দিয়ে মানটা তৃতীয় কোয়াড্র্যান্টে আসবে। এটা হচ্ছে প্রথম ঘর, এটা হচ্ছে দ্বিতীয় ঘর, এটা হচ্ছে তৃতীয় ঘর, চতুর্থ ঘর। তাহলে লাভ দিয়ে তৃতীয় ঘরে আসবে। তৃতীয় ঘরে সাইনটা হচ্ছে নেগেটিভ। প্রথম ঘরে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সব পজিটিভ। দ্বিতীয় ঘরে সাইন আর কোসেক পজিটিভ। তৃতীয় ঘরে ট্যান আর কট পজিটিভ। চতুর্থ ঘরে কজ আর সেক পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। সুতরাং আমাদের দেখা যাচ্ছে যে ত্রিকোণমিতির সাইনের যে মানটা সেটা 30 ডিগ্রি তৃতীয় কোয়াড্র্যান্টে অবস্থান করে। তৃতীয় কোয়াড্র্যান্টে সাইনটা কি হচ্ছে? নেগেটিভ। তাহলে সাইন আমরা আগে থেকেই জানি 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এবং তার সামনে একটা মাইনাস চিহ্ন বসতেছে। ঠিক অনুরূপভাবে যদি 90 ডিগ্রি এর সাথে বিজোড় সংখ্যা গুণ থাকে, বিজোড় সংখ্যা বলতে 1, 3, 5, 7, 9 ইত্যাদি গুণ থাকে, তাহলে নামের পরিবর্তন হবে।
নামে যেমন সাইন 90 ডিগ্রি গুণন 3 প্লাস 30 ডিগ্রি, 90 গুণন মানে 90 গুণন 3, অর্থাৎ 3টা হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে নামের পরিবর্তন হবে, সাইন হয়ে যাবে কস 30 ডিগ্রি। এই কস কোন কোয়াড্রেন্টে অবস্থান করে? তাহলে 1 2 3, যেহেতু প্লাস আছে তাহলে লাভ দিয়ে চতুর্থ ঘরে যাবে, চতুর্থ ঘরে সাইনটা নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ চিহ্ন দিতে হবে। কখনোই কিন্তু কসটা না হবে না, যেটা দিয়ে শুরু করেছি সেই মানটাই বসাতে হবে। তাহলে কস 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে কস 30 ডিগ্রির মান হবে √3/2। ঠিক আছে। এখন নামের পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় মনে রাখতে হবে। নামের পরিবর্তনের ক্ষেত্রে কি কি মনে রাখতে হবে আমাদের? নামের পরিবর্তনের ক্ষেত্রে সাইন থিটা যদি থাকে তাহলে হবে কস থিটা, আর কস থিটা থাকলে ট্যান থিটা থাকলে আমরা লিখতে পারি কট থিটা, আর সেক থিটা থাকলে আমরা লিখতে পারবো কোসেক থিটা। ঠিক আছে। তারপরের বিষয়টা হচ্ছে আমাদের কোয়াড্রেন্টের হিসাব। কোয়াড্রেন্টের হিসাব আমরা কিভাবে মনে রাখবো সেটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে পারো। আমরা কিভাবে চতুর্ভাগের হিসাব করব, চতুর্ভাগের হিসাব করব। প্রথমে আমাদেরকে এক্স ড্যাশ অক্ষরেখা মনে রাখতে হবে, এক্স ড্যাশ অক্ষরেখার উপর ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষরেখা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটার নাম হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, তাকে বলা হয় একটা ভুজ আর একটা হচ্ছে কোটি। তো এটা হচ্ছে প্রথম ঘর, এটা দ্বিতীয় ঘর, এটা তৃতীয় ঘর, চতুর্থ ঘর। তোমরা সুন্দর করে মনে রাখার জন্য এই ঘরগুলো অবশ্যই মনে রাখবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।